আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআই সংস্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী চাকি, সহকারী শিক্ষক বাংলা। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে সমার্থক শব্দ নিয়ে একটি ক্লাস উপস্থাপন করব। কিছুদিন আগে তোমাদের বনশ্রী ন্যাশনাল স্কুল যে আমাদের পেজ আছে, সেখানে তোমাদের অর্ধবার্ষিকের একটি শীট দেওয়া হয়েছে। সেই শীটে কিছু সমার্থক শব্দের একটা সাজেশনের মতো একটা দেওয়া হয়েছে। যদিও এটাই তোমাদের সিলেবাসের সবটুকু নয়, কারণ পিএসসির আসলে কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তোমাদের পিএসসির জন্য পড়াশোনার পরিমাণ আরও বেশি, আরও অধিক হতে হবে। বইয়ের ভেতর থেকেই কিছু ইম্পর্টেন্ট সমার্থক শব্দ তোমাদের এখানে সিলেক্ট করে দেওয়া হয়েছে। সেখান থেকে আমি আজকে অর্ধেক সমার্থক শব্দ তোমাদের সামনে আজকে আমি একটু পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, একটু বোর্ডের দিকে দেখি। আজকে আমার ক্লাস হচ্ছে পঞ্চম শ্রেণীর ক্লাস, সাবজেক্ট বাংলা, নাম তনুশ্রী চাকি। আজকে কোনো HW নেই। তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 36। আমার FB/ID তনুশ্রী চাকি, মোবাইল নাম্বার দেওয়া আছে। কোনো ধরনের কোনো সমস্যা হলে ক্লাস সংক্রান্ত যে কোনো বিষয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এই FB/ID বা ফোন নাম্বারে। আচ্ছা, সমার্থক শব্দ আজকে আমাদের বিষয়বস্তু। তবে সমার্থক শব্দ পড়ার আগে এটা জেনে নেওয়া খুব দরকার যে সমার্থক শব্দটা আসলে কী। সমার্থক শব্দ হচ্ছে যে কোনো শব্দেরই স্থানভেদে অর্থের বিভিন্ন পার্থক্য হয়। স্থানভেদে শব্দের বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয়। এখানে বানানের পরিবর্তন হয়, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। একই অর্থ, কিন্তু বানানের ক্ষেত্রে পরিবর্তনের কারণে উচ্চারণ পরিবর্তন হয়, কিন্তু শব্দের অর্থ একই থাকে। একই অর্থের শব্দগুলো ভিন্ন হয়, সেক্ষেত্রে এটাকে সমার্থক শব্দ বলা হয়। আমরা কিন্তু সমার্থক শব্দ এখানে পড়বো। তোমরা এর আগেও ক্লাস পড়েছো। ক্লাস পড়েও তোমাদের সিলেবাসে সমার্থক শব্দ ছিল। অনেক কিছু তোমাদের কাছে খুবই চেনা। তারপরেও যেহেতু ক্লাস 5, তোমাদের পাঠ্যসূচি একটু বড় এবং তোমাদের বই থেকে আসবে এবং এটার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, তাই তোমাদের একটু বেশি পড়তে হবে। আমি আজকে অর্ধেকটা লিখে নিয়ে এসেছি, সেটার বাকি অর্ধেকটা তোমাদের সম্পূর্ণটাই আসলে তোমাদের পড়তে হবে। আচ্ছা, আমরা একটু বোর্ডের দিক দেখি। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে অগ্নি। অগ্নি মানে আগুন, এটা আমরা সবাই জানি। অগ্নির এখানে 4টা সমার্থক শব্দ দেওয়া আছে। এরকম সবগুলোরই প্রায় 4টা 3টা করে সমার্থক শব্দ দেওয়া আছে। তোমাদের মোট 5 নম্বরের সমার্থক শব্দ আসবে। এটার অথবাও আসবে, বিপরীত শব্দ এক কথায় প্রকাশ, এরকম অথবা আসবে। তো এটা তোমাদের নিজস্ব চয়েস হবে যে তোমরা কোনটা অ্যাটেন্ড করবে। তো এখানে যদি তোমাদের সমার্থক শব্দ তোমাদের কমন আসে, তাহলে অবশ্যই তোমরা সমার্থক শব্দ অ্যাটেন্ড করবে। ওখানে উল্লেখ থাকবে 1টা কি 2টা লিখতে হবে, সেইভাবে তোমরা প্রশ্নের উত্তর লিখবে। আচ্ছা, অগ্নির 4টা সমার্থক শব্দ আমি পড়ে দিই। তোমরা সবই এগুলো জানো, তারপর আমি উচ্চারণ সঠিক হওয়ার জন্য এগুলো একটু পড়ে দিই। অনল, বন্যী, আগুন, শিখা, এই 4টা হচ্ছে অগ্নির সমার্থক শব্দ। তারপর আছে অশ্ব। অশ্ব মানে ঘোড়া, এটা আমরা জানি। ঘোড়াও হচ্ছে সমার্থক শব্দ। আমরা যেমন অর্থ শিখেছি, তেমনি এই সমার্থক শব্দ হচ্ছে একই জিনিস। আমরা কোনো একটা যদি শব্দার্থ শিখি, তাহলে একটাই অর্থ শিখি, কিন্তু সেক্ষেত্রে এখানে 3টা অর্থ দেওয়া আছে। এইভাবে যদি তোমরা দেখো যে একটা শব্দের 3টা অর্থ এখানে দেওয়া আছে, তাহলেও তোমাদের কাছে এটা সমার্থক শব্দ। এই শব্দটা একটু কঠিন লাগতে পারে, তো এটা যদি শব্দার্থ হিসেবেও দেখো, তাহলে তোমাদের কাছে এটা সহজ হবে। তো অশ্ব, এটার 3টা সমার্থক শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে ঘোড়া, বাজি, তুরগ। অন্ন, খাদ্য, ভাত, খাবার, আহার। আখি, চক্ষু, নেত্র, অক্ষি, নয়ন। এখানে আরেকটাও হতে পারে চোখ। খুব সহজ যেগুলো তোমাদের মাথায় আসবে প্রথমেই সেটাই লিখবে, কখনোই খুব কঠিনে যাবে না, সেক্ষেত্রে বানানের ভুল হতে পারে। আচ্ছা, এরপরটা দেখো আধার। অন্ধকার, আধারি, তম, তিমির। আকাশ, অম্বর, অন্তরিক্ষ, গগন, নভ। কিছু কিছু শব্দ তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু সেই শব্দগুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করবে। এখন আসলে তোমরা এতই ছোট যে অনেক শব্দই তোমাদের কাছে অজানা রয়ে যেতে পারে। তো যত দিন যাবে তত তোমরা আরও বেশি বেশি শব্দ শিখবে, কিন্তু সেক্ষেত্রে তোমরা কী করবে, যেটা মনে থাকবে না সেটা বারবার লিখবে এবং মুখস্থ করবে। আল্লাহ, খোদা, জগদীশ, ঈশ্বর, বিধাতা। ইচ্ছা, স্বাদ, বাসনা, বাঞ্ছা, কামনা।
আচ্ছা, কন্যা, মেয়ে, দুহিতা, তনয়া, নন্দিনী। কেশ, চুল, অলক, কুন্তল, চিকুর। কুল, কিনারা, তট, তীর, সৈকত। কিনর, কিরণ, জ্যোতি, প্রভা, আলোক, রশ্মি। কান, কর্ণ, শ্রুতি, শ্রবণ, শ্রবণেন্দ্রিয়। এই শব্দগুলো অনেকগুলো শব্দই হচ্ছে সংস্কৃত শব্দ থেকে এসেছে, যে কারণে একটু তোমাদের উচ্চারণে অসুবিধা হতে পারে, কিন্তু এগুলো তোমরা মুখস্থ করবে। আমার একটাই তোমাদের জন্য সাজেশন যে মুখস্থ করবে, অন্তত 2টা করে হলেও তোমাদের মুখস্থ করতে হবে। এখানে যদিও 4টা আছে, যারা 4টা পারবে তারা করবে, কিন্তু তোমরা যেহেতু অনেক ছোট এবং তোমাদের পড়ার পরিধিটা অনেক বড়, বাংলা সিলেবাসটা বড়, তাই অন্তত 2টা করে হলেও তোমাদের মুখস্থ করতে হবে। কোকিল, কলকণ্ঠ, করভৃত, পিক, বসন্ত দূত। খবর, বার্তা, সংবাদ, তথ্য। গৃহ, আবাস, আলয়, ঘর, ভবন, নিলয়। গরু, গাভী, গো, ধেনু, পয়ম্বিনী। চাঁদ, ইন্দু, চন্দ্র, নিশাকর, শশাঙ্ক, সুধাকর। চোখ, অক্ষি, আখি, চক্ষু, নেত্র। পানি, জল, পানীয়, বাড়ি, সলিল। তীর, কিনারা, কুল, তট, সৈকত। এর মধ্যে অনেক শব্দই তোমরা জানো, আমরা অনেক সময় আমাদের কথাবার্তার মধ্যেও আমরা এগুলো অনেকবারই ব্যবহার করে থাকি। তো এই যে স্থানভেদে শব্দ বিভিন্নভাবে ব্যবহার হয়, কিন্তু অর্থ একই থাকে। এই জন্য এগুলো হচ্ছে সমার্থক, মানে সম অর্থ জ্ঞাপক। আচ্ছা, এরপরে দেখো সাগর, সমুদ্র, জলধি, সিন্ধু, রত্নাকর। সিংহ, কেশরাজ, কেশরী, পশুরাজ, মৃগরাজ। শরীর, দেহ, গাত্র, অঙ্গ, তনু। সুন্দর, মনোহর, মনোরম, চারু। স্ত্রী, দ্বার, সহধর্মিণী, অঙ্গনা। সূর্য, রবি, তপন, অরুণ, আদিত্য। স্বর্গ, দুর্লভ, দেবলোক, বেহেশত, সুরলোক। স্বামী, কান্দ, নাথ, বল্লভ, প্রাণনাথ। হস্তি, হাতি, কুঞ্জর, বারণ, গজ। হাত, কর, পানি, বাহু, হস্ত। এক্ষেত্রে আমার একটা কথা আছে, হাতের এইটাতে এই সমার্থক শব্দতে এখানে একটা শব্দ আছে পানি, এটা মূর্ধন্য হবে। তোমাদের শীতেও একটু ভুল আছে, এটা দন্তন্য দেওয়া আছে। পয়ে আকার, দন্তন্বয়ে রশ্মি, এটাতে হবে এই পানির অর্থ হচ্ছে জল বা ওয়াটার। আর পয়ে আকার, মূর্ধন্যয়ে রস্বইকার, এটার অর্থ হচ্ছে হাত বা হস্ত। এটা তোমরা সবসময় মনে রাখবে, এবং এইটা বানানটা ভুল করা যাবে না। এই দুইটা দন্তন্য এবং মূর্ধন্যের পার্থক্যতেই অর্থটা পরিবর্তন হয়। তো তোমাদের শীতে একটু ভুল আছে, দন্তন্য আছে, আমি বারবার করে বলছি তোমরা একটু শীটটাতে ওটা ঠিক করে নেবে। যেহেতু এটা আমাদের PDF দেওয়া হয়ে গেছে, তাই ওখানে হাতে ঠিক করে দেওয়ার কোনো অপশন নাই, কিন্তু এটা তোমরা যদি সঠিকভাবে পড়ো তার পরীক্ষা আসলে তোমাদের আর ভুল হবে না। এই জন্য আমি এটা সুন্দর করে তোমাদের জন্য পোস্টার তৈরি করে নিয়ে এসেছি, এবং বারবার বলছি যে পানি, এই হাতের অর্থ পানি যেটা, সেটা মূর্ধন্য হবে। পরেরটা দেখি। ঢেউ, উর্মি, বীচি, তরঙ্গ। মেঘ, অভ্র, জলদ, বারিদ, নীরদ। পিতা, বাবা, বাপ, আব্বা, জন্মদাতা। নদী, দরিয়া, তটিনী, প্রবাহিনী, শরীর। এখানে একটা ভুল আছে তোমাদের, তটিনী। নদীর সমার্থক শব্দ যে তটিনী দেওয়া আছে, যে এখানে এই দুটো শব্দ আমি আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা একটু তোমাদের শীটে বা খাতায় লিখে নিবে। তটিনী, এখানে তটি না লেখা আছে, এখানে তটিনী হবে। টয় রস্বইকার, দন্তান্বয় দীর্ঘইকার, তটিনী। কিন্তু তোমাদের শীটে আছে তটি না। তটি না বলে কোনো শব্দ নদীর সমার্থক শব্দ নয়, তাই ওখানে তটিনী হবে, ওটা মধ্যাহ্ন হবে, যেটা প্রিন্ট আউটে ভুল হয়েছে। আচ্ছা, অচল, গতিহীন, অটল, স্থির, নিথর, দুর্বল। অন্তর, মধ্য, ফাঁক, ছিদ্র, এটা কিন্তু ছিদ্র না, ছিদ্র, মন, হৃদয়।
অপচয়, অপব্যয়, ক্ষতি, ক্ষয়, অপব্যবহার। আসল, খাঁটি, মূলধন, মূল, প্রকৃত। আইন, বিধান, কানুন, বিধি, ধারা, নিয়ম। ইতি, সমাপ্তি, শেষ, অন্ত, খতম। উগ্র, তীব্র, প্রখর, প্রচণ্ড, রুক্ষ। এগুলো তোমরা নিজেরাই পড়ে নিতে পারতে, কিন্তু আমি এইটার উপরে ক্লাস নেওয়ার অর্থ হচ্ছে এই যে শব্দের যে উচ্চারণ, এটা তোমাদের জন্য যেন স্পষ্ট হয়, সঠিক হয়। যদি উচ্চারণ ঠিক না হয় সেক্ষেত্রে বানান ভুল হয়। আর সবসময় মনে রাখবে বানানের উপরে অর্থেও নির্ভর করে। একটু আগে যেমন পানি অর্থ বললাম আমি, যে শুধু দন্তান্ন এবং মূর্ধন্যের পার্থক্যের কারণে এক পানি অর্থ ওয়াটার বা জল, আরেক পানি অর্থ হাত। তো এই জন্য আমি তোমাদের উচ্চারণের সুবিধার্থে আমি সবগুলো পড়ে শোনালাম। আমার তোমাদের প্রতি সাজেশন হবে যে তোমরা অন্তত পক্ষে দুটো করে হলেও এটা মুখস্থ করবে। প্রত্যেকটা শব্দের দুটো করে সমার্থক শব্দ হলেও মুখস্থ করবে। যদিও এটা সৃজনশীলের যুগ, কিন্তু কিছু জিনিস অবশ্যই আমাদের মুখস্থ করতে হয়, কারণ আমাদের ভেতরে যদি কিছু জিনিস আমরা প্রথম থেকেই কিছু ডাটা নিজের মধ্যে না রাখি, তাহলে পরবর্তীতে আমরা যদি শব্দগুলো নিজেদের মধ্যে তৈরি করতে নাই পারি, যদি অর্থ নাই জানি, তাহলে পরবর্তীতে সৃজনশীলতায়ও আমরা দুর্বল হয়ে পড়ব। তো এই জন্য সমার্থক শব্দ আমাদের অনেক ভালো করে পড়তে হবে, অনেক ভালো করে জানতে হবে। আজকে আমি আশা করব যে সমার্থক শব্দ যে তোমাদের ক্লাসে নেওয়া হলো, সেটা থেকে তোমাদের উচ্চারণ, অর্থ এবং সমার্থক শব্দ কী, কতটুকু তোমাদের আসে পরীক্ষায়, এ সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পেয়েছো। আগামীতে আবার কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আর আজকে তোমাদের কোনো HW নেই, তো এই জন্য আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।